আপনারা এই পোকাগুলোকে একবার না একবার নয় ইউটিউব শর্টসে, নয় ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলসে কখনো না কখনো একবার আপনার চোখে পড়েছে। যে এই পোকাগুলোর সামনে কোনো একটা কিছু ফুড রেখে দেওয়া হচ্ছে, সেটা মাংসের টুকরো হতে পারে বা আপেল হতে পারে বা ডিম হতে পারে। তো সেগুলোকে রাখে আর সেগুলোকে খেয়ে নেয়। তো এই পোকাগুলোকে নিয়ে অনেকের অনেক কোশ্চেন্স রয়েছে। আমি আজকে আপনাদের এই পোকাগুলো সম্বন্ধে বিস্তারিত জানাবো। নমস্কার, আমি তিতির আর আপনারা দেখছেন বার্ড ব্লগ উইথ তিতির। তো আজকে এই পোকাগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে অনেক কিছুই জানাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি আমার চ্যানেলে পুরনো হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পোকাগুলো নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন্স থাকে, তো সেখান থেকে আমি আজকে 8টা কোশ্চেন্স আমি বেছে নিয়েছি, যেগুলো মনে হয় যে উত্তর আমি দিতে পারবো। তো সেরকমই 8টা কোশ্চেন আমি বেছে নিয়েছি, তো সেগুলোরই উত্তর দেবো। তো ফার্স্ট কোশ্চেন হলো, এই পোকাগুলোর নাম কি? দ্বিতীয়ত হলো, এই পোকাগুলোকে দেখেছেন অনেক কিছুই খেতে, আদতে এই পোকাগুলো কি খায়? 3 নম্বর কোশ্চেন হচ্ছে, মানুষ কেন এই পোকাগুলোকে রাখে বাড়িতে? 4 নম্বর হচ্ছে, এই পোকাগুলো কি কামড়ায়? 5 নম্বর, এই পোকাগুলো বাড়িতে থাকলে বাড়িতে কি কোনো রকমভাবে ভাইরাস ছড়ায় বা কোনো রকম রোগের সংক্রমণ ঘটায়? 6 নম্বর হচ্ছে, এই পোকাগুলো দিয়ে কি বিজনেস করা সম্ভব? 7 নম্বর, এই পোকাগুলো কোথায় পাবেন আপনারা? 8 নম্বর, এই পোকাগুলোর ব্রিডিং কি করে করাবো? এটা সব থেকে বড় কোশ্চেন, যেটা সবাই করে থাকে। এই পোকাগুলোর নাম হচ্ছে মিলওয়ার্ম। এর থেকেই বড় হয়, একই রকম প্রায় অনেকটা দেখতে। ওটার নাম হচ্ছে সুপারওয়ার্ম। তো দুটোর ছবি আমি পাশাপাশি রাখছি। তো ছোট যেটা, ওটার নাম হচ্ছে মিলওয়ার্ম, আর ওর থেকে যেটা সাইজে একটু বড় রয়েছে ওটার নাম হচ্ছে সুপারওয়ার্ম। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, এরা খায় কি? এরা যে কোনো রকম একটু নরম ধরনের সবজি বা সবজির পাতা বা যে কোনো রকমের ফল, একটু নরম যেসব ফলগুলো হয় সেগুলো খায়। আমার হাতে এখন দেখতে পাচ্ছ আমি একটা আলুকে ছোট্ট করে স্লাইস করে খেতে দিয়েছি। এরা আলুও খুব ভালো খায়। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে, এরকম অনেক জায়গায় অনেক রিলসে বা অনেক ভিডিওতে দেখেছো যে এরা মাংসের টুকরো খাচ্ছে কিংবা ডিম খাচ্ছে। তো আমি পার্সোনালি মনে করি এগুলো খাওয়ানো একদমই উচিত না। কেউ কেউ রিলস বানানোর জন্য এগুলো খাইয়ে থাকে। আর কেন এগুলো খাওয়ানো উচিত না সেটা আমি থার্ড কোশ্চেনের উত্তরে বলছি। থার্ড কোশ্চেনটা ছিল, মানুষ কেন এই পোকাগুলোকে বাড়িতে রাখে? তো প্রথম কারণ হচ্ছে, পোকাগুলোকে বাড়িতে রাখার, পোকাগুলো দিয়ে একটা ভালো বিজনেস হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে, পোকাগুলোকে রাখার, আজকাল মানুষ এই পোকাগুলোকে দিয়ে অনেক রকম রিলস শর্টস তৈরি করে, তোমরা দেখেইছো হয়তো ইউটিউব বা ফেসবুকে। আর 3 নম্বর কারণটা হচ্ছে, এগুলোকে বাড়িতে রাখার, যারা বাড়িতে নানান রকম পেটস রাখে, যেরকম ধরো নানান রকম পাখি কিংবা মুরগি, কোয়েল পাখি, কিংবা কিছু কিছু প্রজাতির মাছ, তারপরে কিছু কিছু এক্সোটিক পেটস, যেরকম ধরো হেজক হতে পারে, কিংবা বিয়ার ড্রাগন হতে পারে, ইগুয়ানা হতে পারে। এরকম নানান রকম কিছু অ্যানিমেলস রয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য এগুলো রাখা হয়। এবার আমি প্রথমেই বলেছিলাম যে এগুলোকে কেন মাছ বা ডিম বা মাংস খাওয়ানো উচিত নয়। তার কারণ হচ্ছে, ওগুলোতে অনেক রকম ভাইরাস থাকে। তো এই পোকাগুলো যদি ওগুলো খায়, ওই পোকাগুলো ওই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তারপর ওই পোকাগুলোকে যখন তুমি তোমার পেটসদেরকে খাওয়াবে, তো সেই পেটসগুলোরও সেই একই সমস্যা হতে পারে, সেই একই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই আমি মনে করি যে এগুলোকে ওই মাছ মাংস বা ডিম না খাওয়ানোই ভালো। যদি রিলস তৈরি করো কেউ, তার জন্য ঠিক আছে, কিন্তু যদি এটাকে ফিডিংয়ের জন্য ইউজ করো তাহলে ওগুলো না খাওয়ানোই ভালো। আর ব্যবসার জন্য ইউজ করলে তো ওটা একটু কস্টলি হয়ে যাবে, তো না খাওয়ানোই বেটার। 4 নম্বর কোশ্চেনটা ছিল, এই পোকাগুলো কি কামড়ায়? তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি হাতের মধ্যেই নিয়ে রেখেছি পোকাগুলো। তো সেই সব কোনো ভয় নেই, এই পোকাগুলো ওরকম কামড় দেয় না বা কামড়ায় না এই পোকাগুলো। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এই পোকাগুলো দিয়ে কি বিজনেস করা যায়? হ্যাঁ, অবশ্যই বিজনেস করা যায়, অনেকে করছে বিজনেস। আমিও ছোটোখাটোভাবে স্টার্ট করেছি, বিজনেস পারপাস নয়, জিনিসটাকে ব্রিডিং করি আরও বড় করানোর জন্য। তো অবশ্যই যদি খুব বেশি হয় তখন গিয়ে আমি এটা সেল করার চেষ্টা করব। আর বিজনেস প্রসিডিওর যেটা, ওটা আমি এইটুকুনি ভিডিওতে বলে বোঝাতে পারবো না, কিভাবে বিজনেস হয় বা কি কি করতে হয়, কোথায় কোথায় সেল হয়, সেটা এই ভিডিওতে আমি এইটুকুনির মধ্যে বলে বুঝিয়ে দিতে পারবো না। তো তার জন্য আমি এক্সট্রা একটা ভিডিও বানাবো বড় করে। তো তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সেই ভিডিওটা যখন আপলোড করব, তো তোমরা বুঝতে পারবে কিভাবে বিজনেসটা হয়। তো 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এই পোকাগুলো দিয়ে কি কোনো রকম ভাইরাস ছড়ায় বা এই পোকাগুলোর জন্য কি কোনো রকম ভাইরাসের আক্রমণ হতে পারে বা কোনো রকম জীবাণুর আক্রমণ হতে পারে মানুষের জন্য? তো আপাতত সেরকম কোনো রেকর্ড পাওয়া যায়নি। তবুও আমি আমার কথা বলবো যে এই পোকাগুলোকে নিজের বেডরুমে বা হল রুমে বা রান্নাঘরে না রাখাই বেটার। পোকাগুলোকে খুব ভালো হয় যদি আলাদা কোনো ঘরে রাখা হয়, কিংবা যেই ঘরে পেটস রাখে, ধরো পাখি বা মাছ, যদি আলাদা কোনো ঘরে রাখা হয়, তো আমি সাজেশান দেবো ওই ঘরে রাখলেই বেস্ট হবে। এটা আমার নিজস্ব মতামত।
7 নম্বর কোশ্চেন হচ্ছে এই পোকাগুলোকে কোথায় পাওয়া যাবে। তো অনেক ইউটিউবাররাই বলে থাকে এই পোকাগুলো বাড়ির আশেপাশে খুঁজলেই পাওয়া যেতে পারে বা কিছু। তো আমি আজ অবধি ছোটোবেলা থেকে কোনোদিনই এই পোকাগুলো বাড়ির আশেপাশে দেখিনি। হতে পারে আমি শহরে থাকি, আমি শহরে বড় হয়েছি এই কারণে, যেখানে চাষবাস হয় সেই সব জায়গায় পাওয়া গেলেও যেতে পারে, সেটার সম্বন্ধে আমার কোনো নলেজ নেই বা আইডিয়া নেই। তো পোকাগুলো তোমরা পাবে কী করে? তো সবার প্রথমেই বলবো যে এখানে পেটস মার্কেট, যেরকম আমাদের কলকাতায় রয়েছে হাতিবাগান হাট কিংবা গড়িয়াহাট, এইসব মার্কেটে একটু খোঁজ করলে পাওয়া যেতে পারে। আর যদি না পাওয়া যায় তখন আপনাদের আশেপাশে যেই সব অ্যাকোরিয়াম শপগুলো রয়েছে বা পেট শপ যেগুলো রয়েছে তাদেরকে বলে রাখলে আশা করি তারা জোগাড় করে এনে দিতে পারবে। তো আরেকটা যেই কথাটা বলার ছিল, আমি সবে শুরু করেছি এই মিলওয়ার্মের কালচার শুরু করেছি আমি। তো আমার কমেন্ট মানে আমার এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে, প্রথম 5 থেকে 10 জন যারা কমেন্ট করবে, তারা যদি কলকাতার মধ্যে থেকে থাকে, তো আমি চেষ্টা করব তাদেরকে আমার থেকেই কিছু কিছু করে অল্প অল্প করে মিলওয়ার্মগুলো দেওয়ার। আর আমি গাইড করে দেবো কীভাবে তাদের কালচার করে আরও বাড়ানো যেতে পারে।